আমি শান্তি এবং উন্নয়ন দেবো নাটোরের মানুষকে। এই 12 তারিখের পর্যন্ত আমার ক্যারেক্টার একরকম, 12 তারিখের পর আমার ক্যারেক্টারটা অন্যরকম। আমি কিন্তু এগ্রেসিভ ছিলাম না, আমি অত্যন্ত বিনয় তখনও ছিলাম। এখন তো একটা দীর্ঘদিনের অভিজ্ঞতা হয়েছে এই 20 বছরে। সব মিলিয়ে আমি আগামী দিনে যা কিছুই করতে চাই। আমি আরেকটা কথা বলি, এই 12 তারিখের পর্যন্ত আমার ক্যারেক্টার একরকম, 12 তারিখের পর আমার ক্যারেক্টারটা অন্যরকম। ক্যারেক্টারটা আমি একজন নেতা হিসাবে এখন হয়তো বা অনেক কিছু মেনে নিচ্ছি, অনেক হয়তো ন্যায় অন্যায়, কিন্তু 12 তারিখের পর কোনো অন্যায়ের কাছে আমি মাথা নত করব না। এবং এইটা একটা সিস্টেমে আমি নিয়ে যাবো। সেক্ষেত্রে আমার সাংবাদিকরা যেহেতু আমার ভোটার, আপনাদের ভোটও আমার দরকার, আপনাদের ভোটে আমি এমপি। অতএব আপনাদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে 1 to 1 দরকার হলে সম্মিলিতভাবে হোক, আমি আপনাদের সাথে আলোচনা করে আগামী দিনে সকল রকমের সিদ্ধান্ত নেব। এটা আপনাদেরকে আশ্বস্ত করছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আমার কাছে সবচেয়ে বেশি এই মুহূর্তে আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনের পর আল্লাহ যদি আমাকে বিজয় করে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, প্রতিটা বেকার যুবক যুবতী ছাত্র ছাত্রী কর্মসংস্থানটা সবচেয়ে আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্যাস। এই গ্যাসের সংযোগ আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই। পরবর্তীতে এখানে শিক্ষা, স্বাস্থ্য এবং বিশেষ করে আইন শৃঙ্খলা, মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হচ্ছে নিরাপত্তা। আমি নাটোরের মানুষকে আগামী দিনে শান্তি এবং উন্নয়ন, আমি শান্তি এবং উন্নয়ন দেবো নাটোরের মানুষকে।